নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর ফাইকুল জামাল ইসলামীকে। তো স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে মোহাম্মদ ইউনূস কেমন সরকার চালাচ্ছে? ইউনূস অ্যাবসলিউটলি বোগাস। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে চিকেন নেক কেটে দেওয়া হবে, 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে, আর এই যে সব বলছে বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট অফ করে দিতে পারি, ইন্ডিয়ান 7 সিস্টার তারা না খেয়ে মরবে। তোমার সিকিম উত্তাল হয়ে যাবে, তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিদ্ধ করে দেব। আপনার কি মনে হয়, মানে কেন ধরনের কথা বলছে এরা? মানে কি বলবো, সাইকোপ্যাথ, বুঝছেন, মানসিক রোগী, বিকারাগ্রস্ত। আচ্ছা, এই বাংলাদেশের হুজুররা অ্যাবসলিউটলি বোগাস। আসুন আপনাদের দেখায় নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কেমন তার কাজকর্ম চলছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বিপ্লবী ছাত্র জনগণ, কোটানা মেধা মেধা জানেন তো, ভালোই ছিল এরা, দেশটা ভালোই চলছিল। জানি না কোভিডের সাইড এফেক্ট নাকি কোনো পোকাতে কাটছে। হঠাৎ দেখতে দেখতে একটা ভালো দেশ বাংলাদেশ, প্রগতিশীল দেশ, জম্বিল্যান্ডে পরিণত হয়। মানে স্বাধীন হওয়ার পর থেকে কি আরম্ভ করেছে। স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুরব্বীর কুরকুরিটা দেখুন, মুরব্বী একদম চাঁদ পেয়েছে হাতে। এবার কয়েকটা হিন্দু মেরে ডাইরেক্ট জান্নাত। ছাত্ররা নিজেদেরকে ক্যাপ্টেন আমেরিকা ভাবতে শুরু করেছে, নিজেদেরকে সুপার পাওয়ার ভাবতে শুরু করেছে। ধার্মিকভাবে অন্ধ হয়ে গিয়ে হিন্দুদের মন্দিরে হামলা, হিন্দুদেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, গলা থেকে মালা খুলে নেওয়া হচ্ছে, মহিলাদেরকে বলা হচ্ছে যেন বাজারে না বেরোনো হয়, তারা যেন বোরখা পরে ঘরের মধ্যেই ঢুকে বসে থাকে। সারাদিন উগ্র ভাষণ চলছে ভারতের বিরুদ্ধে, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দেন। রপ্তানি ছাই ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়া তো আর কিছু নেই, তাও সেটা র ম্যাটেরিয়াল ভারত থেকেই যায়। তো বলছে আমরা চায়না থেকে নিয়ে আসবো, পাকিস্তান থেকে নিয়ে আসবো। তা নিয়ে আইন, ভারতকে উচিত আকাশ সীমা বন্ধ করে দেওয়া। নিয়ে আয় আরব সাগর দিয়ে, ভারত মহাসাগর দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে নিয়ে আয়। তারপর দামটা কোথায় গিয়ে পৌঁছায় সেটা দেখো। খুব মজা না, নেপাল দিয়ে ভুটান দিয়ে নিয়ে চলে আসবো। ভারতে শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু খেপাচোদমের একটা লিমিট থাকে, পাগলাচোদমের একটা লিমিট থাকে। ইস্কনে বাঁধা গবাদি পশু, অবলা প্রাণীদের পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, এমন ভিডিও ভাইরাল হয়েছে। কি ভাবছিস এসব করে জান্নাতে যাবি? ওপরে গেলে এক লাইফি মাইরা ফাইয়া দেবে। এইসব করার জন্য পাঠানো হয়েছে পৃথিবীতে। বাংলাদেশের ইউনূস সরকার বলছে যে মাদ্রাসার মুসলমানরা হিন্দু মন্দির পাহারা দিচ্ছে, আর ওদিকে ইন্ডিয়া প্রোপাগান্ডা করছে হিন্দুদের উপর আক্রমণ। এ বুড়ার কত মিথ্যা কথা বলবে। হ্যাঁ, দেখুন গ্রাউন্ড রিয়েলিটি। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? পুরো এক্সপোজ, সব দিক থেকে এক্সপোজ। হিন্দু সংখ্যা কম, ওরা সব সমস্তটাই ইসলাম করে নেবে। অত্যাচার হয়, অত্যাচার হিন্দু করে মাথা তুলে দাঁড়ানোর কায়দা নেই। এখন কি হচ্ছে, বিগত 2 দিন শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত, ইসরায়েল এগুলো যেহেতু হিন্দু প্রধান, ইহুদি প্রধান দেশ, তাই ধর্মের ভিত্তিতে এদের সাথে শত্রুতা করতে হবে। তাই আপনি যতই করুন কিছুতেই ওদের পোষাবে না। ওই থেকে পাকিস্তান বলছে ভাই আমরা আপনাদের সাথে আছি, যেমন ফিলিস্তিনের পাশে আছি, যেভাবে সাহায্য করছি ঠিক সেইভাবে আপনাদেরও সাহায্য করবো। আমাদের পরমাণু অ্যাটম বোম মানে আপনাদের অ্যাটম বোম। আশাই শুনে লাপাচ্ছি, এটা অ্যাটাক করবো ভারতকে। আর ওদিকে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, পাগলা খাবি কি ঝাঁঝিয়ে মরে যাবে। কিন্তু বাংলাদেশ এখন যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে, ওনাদের নেক্সট টার্গেট। আর সেখানকার হুজুরদের এবং মিডিয়াদের মারাত্মক লেভেলের চুলকানি বেড়ে গেছে। তো বন্ধু রাষ্ট্র হিসাবে ইজগার্ড তো আমরা দিতেই পারি, প্রতিবেশী বলে কথা। শুনুন একটা হুজুর কি বলছে। ও হিন্দুত্ববাদী ইস্কনের দালালেরা, রয়্যাল এজেন্টরা, শুধুমাত্ররা মুসলিম উম্মাহ যুবকেরা তৈরি হচ্ছে। তোরা যদি আমাদের রাজকালিপকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা বিসমাল বাংলাদেশে। হাইট ছোট থেকে কনফিউজ হবে না, বাচ্চা নয়, 40-45 বয়স হবে, 52 তাই আর বাড়েনি। গলার টুটি দেখুন না, মাথায় কিছুই নাই, সারে কুত্তার মতন চিল্লাতে পারে আর বোমা হয়ে ফাটতে পারে, আর কিছু জানা না। চোখে চোখ রেখে কথা বলবেন। ভারত যদি ইট দিয়ে কথা বলে, পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। এই উম্মার যুবকেরা সেনাবাহিনীর সাথে, পৃথিবীর সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ, হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না, এই জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে। প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন দিতে প্রস্তুত আছি। মরে যা তো মরে যা, মরার জন্যই তো তৈরি হয়েছে। মানে পৃথিবীর জঞ্জাল এই ধরনের লোকজন, এইসব হুজুরগুলোকে না গরম জলে চুবিয়ে মাথায় বরফ ঝেড়ে প্রদের থাবড়াতে হয় চোখের সামনে। দেখ সিরিয়া, ইরাক, আফগানিস্তান, এক একটা দেশ এই এক্সট্রিমিজমের পথে গিয়ে কি অবস্থা হয়েছে তাদের। পাকিস্তান এই সেম রাস্তায় বাংলাদেশও হাঁটা দিয়েছে।
নিজেরা তো শেষ হবেই, নিজেদের কোনো উন্নতি হবে না, তারা আমরা সাইডে আছি, কিছু তো এফেক্ট পড়বেই, খুঁচিয়ে ঘা করার চেষ্টা হবে। তো সেভেন সিস্টারকে আলাদা করবে, চিকেন নেকে আক্রমণ করবে, স্বপ্নগুলো দেখুন, বাংলা বিহার উড়িষ্যা দখল করবে। আমরা খাবার না পাঠালে যাদের ঘটি বেঁকে যায়, চোখে শস্যের ফুল দেখে, একটা ফারাক্কা ব্যারেজ খুলে দিলে যাদের হাফ পপুলেশন পুরো ধুয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়বে, তাদের আবার বড় বড় কথা। হিন্দু নির্যাতনের যে অভিযোগ, এগুলো নাকি কাল্পনিক। ইসকন একটা টেররিস্ট অর্গানাইজেশন। ইসকন ইজ দ্য টেররিস্ট অর্গানাইজেশন নোন বাই দ্য হোল ওয়ার্ল্ড। এই পর্যন্ত 45,000 মানুষকে প্যালেস্টাইনে হত্যা করেছে ইসরায়েলিরা, এবং সেটার সাথে কারা যুক্ত জানেন? ইন্ডিয়া এবং ইন্ডিয়ার চর বাংলাদেশে যারা আছে তারাও এটার সাথে জড়িত। কোন ব্র্যান্ডের খাওয়া দাওয়া করে এরা? এদিকে বলছে কিচ্ছু হয়নি, বাংলাদেশে কিচ্ছু নেই, সমস্ত প্রোপাগান্ডা, সাজানো ঘটনা। অথচ সেখানকার ভিডিও যখন ভাইরাল করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে পড়া হচ্ছে বাংলাদেশে। হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেপ্তার করা হলো। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করলো ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর, মৌলবাদীদের উপর একের পর এক হামলা। আর কাল্পনিক অভিযোগের ভিত্তিতে রিয়েলে বাংলাদেশ যখন স্বাধীন হয় 71-এ, তখন যে সংখ্যা ছিল হিন্দুদের, এখন কমে সেটা 1-2% কেন এসছে? তো ভ্যানিশ হয়ে গেল, কল্পনার জগতে পাড়ি দিয়ে সবাই উবে গেল। ভারতীয়রা নাকি ইন্ডিভিজুয়ালি খুব বুদ্ধিমান, কিন্তু সামগ্রিকভাবে স্টুপিড। আমি বললাম, আচ্ছা তোমরা ইন্ডিভিজুয়ালি এত ব্রিলিয়ান্ট, কালেকটিভলি এত খারাপ, এত স্টুপিড কেন? হ্যাঁ, ওই জন্যই তো ইন্ডিয়া চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, আর আপনারা ট্রেনের ছাদে চেপে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে। আর এনাদের খুব চিন্তা, ভারতের একটাও বন্ধু নাই, ভারত একদম একা হয়ে গেছে। একটাই বাংলাদেশ ছিল, সেটাও যেতে বসেছে। আর যখন এইসব মন্তব্য চলছে, তখন ভুটানের রাজা নরেন্দ্র মোদীর সাথে মিটিং করছে। খুব রব দেখিয়েছিল কিছুদিন আগে মালদ্বীপ, তার প্রেসিডেন্ট এসে নরেন্দ্র মোদীর সাথে মিটিং করে গেছে। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভেবেছেন তারা ডিলিউশনের মধ্যে আছে, ভাবছেন আন্দোলন করে আমরা যেরকম সমস্ত সরকার পরিবর্তন করে দিচ্ছি, আমরা যা চাইছি সেটাই হচ্ছে, বিশ্বেও সেটাই হবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে, খুব সব। যে বড় তাকে রেসপেক্ট দিতে হবে, আমাদেরকে চায়নাকে রেসপেক্ট দিতে হবে। হ্যাঁ, আমরা তার থেকে ছোট সমস্ত দিক থেকে, চোখে চোখ রেখে কথা হয়তো বলা যেতেই পারে, কিন্তু মাথায় রাখতে হবে বাস্তবটা ভুলে গেলে চলবে না। আমেরিকা রাশিয়াদের সম্মান দিতে হবে, 1, 2, 3। আর ভারত, সে ছোট ভুটানই হোক আর মলদ্বীপই হোক, ভারত সবাইকে যথাযথ যোগ্য সম্মান দিয়েই কথা বলে। কিন্তু কেউ যদি ধর্মকে আগে রেখে তার ফরেন পলিসি ঠিক করে, আগে থেকেই ঘোষিত শত্রু করে দেয় ভারত এবং ইসরায়েলকে, তাদের পতাকার অপমান করে, তাহলে তাকে যতই করা হোক সে সবসময় খুঁতি বার করবে, না এটা ঠিক হয়নি, এটা আরেকটু দিতে পারত। আর যারা ছোট হয় না, তাদের সবসময় এটা ইনসিকিউরিটিতে ভোগে, এই হয়তো আমাকে অসম্মান করছে, এই হয়তো আমাকে গিলে খাবে। ভারতে যদি গিলে খাওয়ার হতো না, 1971-এই খেয়ে নিত। এবং আপনারা যদি এখনো বাড়াবাড়ি করেন, তাহলে আপনারা যা করতে পারেন তাই করুন, তারপর দেখুন ভারত কি করতে পারে। আর ভারতের সাথে শত্রুতা করে আপনারা কত দূর যেতে পারে, সেটাও পুরো বিশ্ব দেখুন। এখনো সময় আছে, হাওয়াতে না উড়ে পাটা মাটিতে ঠেকান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন, সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন, এক্সট্রিমিজমের, ধর্মান্ধতার পথ ছাড়ুন। না হলে আর কি, যা হবার তাই হবে। এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা 999 ফোন দিয়ে পাইছি, এখন 999 একটা কুকুর বিড়ালও আসে। এবং আমরা যে মানুষ, এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় না। আমি একটা দিন মজুর, চাল কিনুন, ইলিশ মাছ কিনুন, সিং মাছ, দাঁত মাছ, রূপচাঁদা কিনুন। আমাদের আত্মা আছে, আমাদের একটা ছেলে মেয়েদেরকে মনে চায় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ। তাদের মনে করুন গাছে কিনা তো মানুষের গাছ দেখে তো পারে। আর ভারত যদি একবার পাল্টা দিতে শুরু করে না, অবস্থাটা কিরকম হবে দেখুন। সেই ছিল আজকের ভিডিও। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।